কিরে সূর্য, হ্যাঁ আরে তুই এত এরকম করে দাঁড়াচ্ছিস, ওটা একটু হেলাম দিই। ঠিক হাতটা এখানে, হাতটা এখানে। বলো কি হয়েছে? বললাম তোর কি সামনে পরীক্ষা টরীক্ষার ব্যাপারে কিছু কথা শুনলাম, সামনেই তোর পরীক্ষা টরীক্ষা আছে। আমি শুনলাম যে সামনে পরীক্ষা আছে। মানে পরীক্ষা মানে তো তোর বেশি দেরি নাই, তা এখন তো ধর এটা তোর কোন নভেম্বর মাস পড়তেছে, ডিসেম্বরে পরীক্ষা আছে। ডিসেম্বরে পরীক্ষা আছে না? হ্যাঁ তাহলে তো সামনে পরীক্ষা। হ্যাঁ সামনে আরে আমারও তো ভাই সামনে পরীক্ষাটা আছে। আমারও ভাই এই বেশি দেরি নাই, তো ডিসেম্বর মাস পার হবে, তারপরে জানুয়ারি মাসের দিকে আমাদের পরীক্ষা। কিন্তু কি করবো ভাই, পরীক্ষা ভাই পরীক্ষার সময় সব বাসার থেকে আমার আউট হয়ে যাচ্ছে, আমি কি করবো ভাই? ভাই থেকে সব আউট হয়ে যাচ্ছে ভাই। ভাই এত পড়ানা ভাই, তুই চিন্তা করতে না। বস না, উঠে বস না। ঠিকই আছে ঠিকই আছে। আরে বস না, ঠিকই আছে ঠিকই আছে। আরে বস না, একটু বস না, একটু নিব। ঠিকই আছে। বস না। বসে বসে কথা বললে মন প্রাণ সব জুড়ায় যায়, মনটা খুলে তুই কথা বলতে পার। আচ্ছা সূর্য, বললাম তোর যে সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পরে তো আমরা তো সব মানে জানি যে কি কি আসতে পারে না আসতে পারে, কি কি জানি তা তো আমরা জানি। সেই বুঝি আমরা পরীক্ষা পড়ি। আচ্ছা তোর মাস্টার কয়টা আছে আগে সেটা আগে বলো আমাকে। এই ধরো দুই তিনটা মাস্টার তো তাহলে কারাগাবি আছে, মানে তো মানে সায়েন্সের জন্য আলাদা একটা আছে, ইংলিশের জন্য একটা আলাদা আছে, আর আর্টসের জন্য একটা আলাদা আছে। আমারও তাই, আমারও দুই তিনটা মাস্টার আছে। এবার আমি তো কলেজে পড়ি, আমাদের তো অত মানে মাস্টার রাখার দরকার নেই, আমরা তো অনার্স পেপারটাই খালি। আমি তো অনার্স থেকে পড়তেছি। তুই এখন কোন ক্লাসে পড়িস? আমি এখন আমি এখন এইটে পড়িস। আচ্ছা আচ্ছা। আমি যখন ক্লাস 8-এ পড়তাম, আমাদেরও অনেক পড়া ছিল, পড়তে লাগতো ভাই, পুরা সেই পড়তে লাগতো ভাই। এই বই খুলতাম, তোর একটা বই দে না ব্যাংক থেকে, তো বড় বড় বই হবে। বই দে না, তুই দেখাচ্ছি আমি কিরকম করে পড়তাম। ওরা আমার অনেক পড়া ছিল ভাই, এত পড়তে না আমার মাথা ঘুরা যেত ভাই। এই যে বই একটা, এই যে একটা, হ্যাঁ এই তো রায় মার্টিন ইতিহাস বিচিত্রা, এই বইটা আমারও ছিল। যখন আমি ক্লাস 8-এ পড়তাম, এই বইটা আমিও কিনছিলাম। এই যে বই খুলতাম, এই দেখ কত বড় বড় প্রশ্ন, উত্তরগুলো দেখছি, উত্তরগুলো কত বড় বড় দেখ। এগুলা পড়তো, এগুলা মুখস্থ করতাম একবারে কত পড়তাম ভাই, মাথা ধরে যেত ভাই, জানিস এত পড়াই খায়। এটা কত মোটা বইটা। এবার তোর তো ধর এটা কিন্তু ভালোভাবে পড়তে লাগবে, না পড়লে হবে না, তার তো পড়তে লাগবে। সূর্য, আচ্ছা সূর্য, আচ্ছা তোকে একটা প্রশ্ন ধরবো, তুই পারবি? তুই বলতে পারবি না, এরকম বলতে পারবি না। ঠিক আছে দাঁড়া সূর্য, আচ্ছা বলতো দেখি, একটা প্রশ্ন ধরি তো, তোকে একটা প্রশ্ন ধরি, দেখি তুই বলতে পারিস কিনা। না বলতে পারলে অসুবিধা নাই, চেষ্টা করবি, চেষ্টা। ধর হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? বলতে পারবি না? আচ্ছা একটা সুন্দর ধরে থাকে না। আরে কিছুই, হ্যাঁ ওটা তো আমারও ভাই পরীক্ষার আগে সব মাথার থেকে আউট হয়ে যাচ্ছে, আমারও ভাই মাথার থেকে সব আউট হয়ে যাচ্ছে। কিন্তু মনে তো রাখতে হবে ভাই, মনে তো রাখতে হবে, পরীক্ষার সামনে ভাই মনে তো রাখতেই হবে, তাই না? আচ্ছা এইটা বলতে এখান থেকে ধরি, এটা তো ফার্স্ট চ্যাপ্টার। আচ্ছা বল, কর্ণাটিক যুদ্ধ বলতে কি বোঝো? আরো মনে নেই, এগুলো তো আরো মনে থাকবে না, মানে সব ভুলে গেছিস। আরে এইটাই তো ভাই আমাদের মেইন সমস্যা, পরীক্ষা যত সামনে আগায় আসবে না, তত মাথা থেকে সব আউট হয়ে যেতে থাকে, মানে মাথা থেকে সব আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আউট অফ কন্ট্রোল, যেটা মানে ভাষার বাইরে। কিন্তু এমনি সময় তুই পরীক্ষার আগে দেখবি তোর কোনো মাথায় চিন্তাই থাকে না, সব এমনি চোখ মনে পড়ে যায়। বুঝতে পারলি? এই হচ্ছে মেইন ফ্যাক্টরটা হচ্ছে মেইন এইখানে ফ্যাক্টর। তো সেটা কোনো ব্যাপার না, এটা আমাদের এই বয়সটায় তো হইতেই থাকে, কোনো অসুবিধা নেই। বড় হলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। কিন্তু পড়াটা হলো ভাই নিজের কাছে, ভালো করে পড়তে হবে। এই গাইস, তোমাদের একটা কথা বলি, পড়াটা হলো নিজের কাছে। এখন তুমি নিজে ভালো পড়বা না খারাপ ভাবে পড়বা সেটা তোমার কাছে, একদম ঠিক মতো পড়ো। পড়াশোনাটা তোমাদের নিজেদের কাছে। দেখো, ও বললো তুমি ঠিক মতো পড়ো, একদম ঠিকই আছে। পড়াশোনা তুমি যদি ভালো করো, তো তোমাকে ভালো রেজাল্ট করার থেকে কেউ আটকাতে পারবে না। ভালো রেজাল্ট তোমাকে করতে হবে যদি তুমি পড়ার মতো পড়ো। আর যদি না করো ভালোভাবে, তাহলে তো তুমি ওরকম রেজাল্ট করতে পারবে না বন্ধু। ভালো রেজাল্ট করতে হলে তো তোমাকে পড়তেই হবে। বুঝতে পারলেন গাইস? আপনাদেরকে যেটা বললাম, কথাটা মনে রাখবেন। এবার কথা হচ্ছে কি সূর্য, আরে ব্যাপারটা কি, আমার না মাথায়
আমার না মাথায় খুব একটা চাপ সৃষ্টি হয়ে আছে জানিস, পরীক্ষাটা সামনে না, মানে এত চাপ মাথার মধ্যে না আমি নিতে পারতেছি না। এই পরীক্ষা আসবে আসবে বলে একটা চাপ সৃষ্টি হয়ে যায় মাথার মধ্যে। কবে থেকে যে পরীক্ষাটা স্টার্ট হবে বুঝতে পারতেছি না। এবার পরীক্ষা তো স্টার্ট হবেই, কিন্তু মাথার মধ্যে একটু মানে ঘুরপাক খাচ্ছে, কি হবে না হবে। ভাই কি তুই বল? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। কথাটা ঠিক বললাম না? তুই বল। হ্যাঁ, এরা তোর যে পরীক্ষাতে সামনে আসতেছে, তোর তো মাথার মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। কি একদম ঠিক একদম ঠিক। কথাটা তো ঠিকই। এবার চাপ তো সবারই আছে, পরীক্ষা আসলে সবারই চাপ বাড়ে যায়। কি তুই বল? তুই বল। পরীক্ষা আসলে তো চাপ বাড়ে যায়। চাপ তো বাড়বেই। চাপ তো পারবে, ওটার যে কথা না। আমরা শুনছো আমার না হঠাৎ করে একটা মাথা আসলো, হাসবি না। আরে একটা হঠাৎ করে একটা মাথা আসলো, কি ভুলে গেলাম, কি বলে বললাম জানি, কি ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার না একটা গান করতে ইচ্ছা করতেছে। শুনছো? হ্যাঁ হাসবি না হাসবি না ছাগল। শুনাও। আমার একটা গান করতে ইচ্ছা হচ্ছে, গান করতে, সেই গানটা গান মনে করতেছে। হ্যাঁ শুনাও। এই গানটা করবো, হ্যাঁ করো গানটা করি একটু, গানটা করতে ইচ্ছা করতেছে। আবার হাসিও পাচ্ছে, করো করো হাসিও পাচ্ছে, আবার কি করি? করো করো সবাই শুরু করবো করবো। করো সবাই শুরু। এখানে তো আমি আর তুই আছি, আর সবাই বা কেই আছে ভাই। তুই আর আমি শুনি দে। হ্যাঁ শুনি আমরা দুজনেই শুনি। Hallelujah, Hallelujah. Hello, my soul. Paralyzed. ঠিক আছে আর গান করতে হবে না। ও দাঁড়া একটু গানটা করি। গানটা না করলে মনটা ফ্রেশ হবে কি করে ভাই? তুই মুখ করে একটু হাস। Set up my way. হেই গাইস, তোমাদের গানটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। একটু কমেন্ট করে জানাবেন আমার গানটা ভালো লাগলো কি লাগলো না। আমরা তো খুব হাসলাম। এবার আপনারা কি করবেন সেটা আমি জানি না, তোমাদের কেমন লাগলো। ঠিক আছে, আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার পরের ভিডিও নিয়ে আমরা জলদি আসছি। প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা প্রেস করে যাবেন। আর যতটা পারবেন সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আমাদের চ্যানেলটাকে। ওকে বাই গাইস, টাটা, গুড বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।